আল্লাহর রাসূল ওয়াদা করছে এক সাহাবীর সাথে যে খেজুরের মালিক থেকে তোকে বাগান গাছ নিয়ে দিব, কিন্তু ও ছিল মুনাফিক। বলছে খেজুরের গাছ আমাকে দে, তোকে আমি জান্নাতে বাগান নিয়ে দিব। ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলে সন্তান এই খেজুরের গাছের খেজুর খুব পছন্দ করে, এটা ছাড়া যা চাইতেন তাইলে দিতাম, এটা দিব না। তা আবু দাহদা পাশে দাঁড়ায় শুনতেছিল, তো বলছে ইয়া রাসূলুল্লাহ, কানে কানে আমি নিয়ে দিলে দিবেন? অবশ্যই দিব, কেননা উনি মুনাফিকের রক চিনতেন। তো যা বলছে খেজুর গাছ বেচবি? আল্লাহর রাসূল রে দিলাম না, তোকে কি করে দেই? কতগুলা খেজুর গাছ হইলে দিবি না, এটা কতগুলা হইলে দিবি না? তো বলে খেজুরের সিজন চলতেছে, সব গাছে খেজুর ভরা। বলছে তোমার ওই 600 বাগানের 600 খেজুর গাছের বাগানটা আছে, ওইটা দিবা? তাহলে দিয়া দিব। ডান, দিয়া দিলাম, দে খেজুর গাছ। ডন কয়া ছুটা শুরু করছে, কেননা আবু উম্মুদ দাহদা খেজুর বাগানের ভিতরে বাচ্চা কাচ্চা নিয়ে খেজুর পাহারা দিতেছিল, নিজে খেজুরের বাগানও ঢোকে নাই, বাহির থেকে দাঁড়ায় চিৎকার দিতেছে, উম্মুদ দাহদা কি হয়েছে? কয় জলদি বাহির হ, খেজুর গাছ বেচা বিক্রি হয়ে গেছে। কয় কোথায়? আল্লাহর রাসূলের সাথে জান্নাতের বাগানের বিনিময়। তো ছেলে সন্তান নিয়ে মহিলা স্লোগান দিতে দিতে বাহির হইতেছে, কি রবিহাল বাইয়া বা দাহদা, রবিহাল বাইয়া বা দাহদা। আবু দাহদা, বড় লটারি জিতা গেছিস তুই, বড় লটারি জিতা গেছিস। বাহির হয়ে চলে আসছে, 600 খেজুর গাছ দিয়া দিছে। আল্লাহর রাসূলকে বলছে ইয়া রাসূলুল্লাহ, খেজুর গাছ কিনা ফেলছি। কয় কি দিয়া কিনছিস? কয় 600 খেজুর গাছের বাগান দিয়া কিনা নিছি। আবু দাহদা, আল্লাহ তোকে এর চেয়ে 10 গুণ বড় বড় জান্নাত দিবে। আমি তোর খেজুরের বাগান দেখতেছি জান্নাতের ভিতরে। সত্য এটা, ওরা চিনছে আল্লাহু আকবার কি জিনিস, ওরা চিনছে লা ইলাহা ইল্লাল্লাহ কি জিনিস, মুহাম্মাদুর রাসূলুল্লাহ কি জিনিস। এই জন্য ওয়াদা করেন আজকের থেকে নামাজ ছাড়বো, পাক্কা ওয়াদা। যুবকরা কি বলে? পাক্কা ওয়াদা। ইনশাআল্লাহ হুজুর দোয়া করবে, তারপরে এখান থেকে উঠা যাবো, এর আগে কেউ যাব না। আমি আপনাকে চোখ খুলা দেখাইতে পারি, আমার চোখে চোখ উঠার কারণে কথা বললে অনেক জোর লাগে। আবার কালকেও প্রোগ্রাম আছে, ডেলি আছে। আসছি আমি 9 তারিখে, 1 মাস সফর করার পরে টানা আমাদের তাবলিগি সফর ছিল। 1 ঘন্টার জন্য এরকম কোনো সুযোগ ছিল না থামার। তারপরে চলে আসছি। উঠা চলে যাবেন? আল্লাহওয়ালা মানুষ, একটু আগেই তো আল্লাহওয়ালাদের সোহবত বলতেছিলাম। ইনশাআল্লাহ ওনার দোয়া শুইনা, দোয়া নিয়া তারপরে যাব। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন।